বন্ধুদেরকে ইংরেজি ছোট হাতের লেখার অক্ষরগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লক্ষ্য রাখব। আমরা শুরু করি বন্ধুরা। এটা এ লেটারটা আমরা এমনভাবে দেব। এবার আমরা দিলাম সি, আমরা লিখছি ই, আমরা লিখব আই, আমরা লিখব এম। অনেক বন্ধুরা ভাবছে যে এ থেকে জেড পর্যন্ত লেখার সময় আমরা কেন এমন লিখছি। এর কারণটা অবশ্য একটু পরেই তোমরা জানতে পারবে। কত বড় একটা জানার বিষয় যে আমরা এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য ইংরেজি এই যে 4টে লাইন থেকে 3টে খোপ পাচ্ছি। এই 3টে খোপের মাঝখানে খোপে আমরা যে লেটারগুলো লিখছি, এই লেটারগুলোর একটি নাম আছে। আমরা যে লেটারগুলো নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দেব তার একটা নাম রয়েছে। এমনভাবে আমরা লিখে যাওয়ার চেষ্টা করছি। এম এন ও আর এস ইউ ভি ডাব্লিউ এক্স জেড। এই যে লেটারগুলো লিখলাম, এই লেটারগুলোর নামই হচ্ছে আমরা জানবো আজকের গ্রাস লেটার। জি আর এ ডাবল এস গ্রাস লেটার। এল ই টি টি ই আর লেটার। তাহলে আমরা এ সি ই আই এম এন ও আর এস ইউ ভি ডাব্লিউ এক্স জেড, এখানে আমরা যদি গণনা করি আমরা 14টি লেটার এখানে পাচ্ছি। এই 14টি লেটারকে বলা হয় গ্রাস লেটার। তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে 3টি খোপ আছে। আমরা এর পূর্বের ভিডিও যদি আমরা লক্ষ্য করে থাকি, আমি একটা ভিডিও অবশ্য তোমাদের জন্য করেছিলাম যে ক্যাপিটাল লেটার এ থেকে জেড আমরা বলেছিলাম যে 2 খোপে মিলে লিখতে হয়। কিন্তু ইংরেজি ছোট আকৃতির যে বর্ণ অর্থাৎ স্মল লেটার, এই লেটারগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা আমরা লক্ষ্য রাখলাম যে মাঝখানের খোপে অর্থাৎ মিডিল লাইনে যেটা বসবে তাকে বলা হয় গ্রাস লেটার। এবার আমরা যখন উপরের লাইনে আমরা উঠিয়ে দেব সেটা হচ্ছে কোন লেটার আমরা একটু লক্ষ্য রাখি বন্ধুরা। বি ডি এইচ কে এল এফ এবং টি। এখানে আমরা কয়টা লেটার পাচ্ছি আমরা কাউন্ট করি। 1 2 3 4 5 6 7। এই 7টি লেটারকে বলা হয় স্কাই লেটার। এস কে ওয়াই স্কাই লেটার। স্কাই লেটার। তাহলে বন্ধুরা আমরা মাঝখানের খোপে যে লেটারগুলো বসে আমরা জানলাম গ্রাস লেটার। উপরের লাইনে যে লেটারগুলো চলে যায় তাকে বলা হয় স্কাই লেটার। আমরা স্কাই অর্থ জানি আকাশ, সেহেতু আমরা উপরের দিকে যে লেটারগুলো উঠছে আমরা এটা বোঝার জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম স্কাই লেটার। সেগুলোকে বলা হয় এই 7টি লেটার। আর বাকি কিছু লেটার আছে আমরা এই নিচের লাইনে আমরা লিখব। আমরা সাধারণত মাঝখানের লাইন থেকে কিন্তু আমরা লেখা শুরু করি, তাই বড় আকৃতির বর্ণ হোক এবং ছোট আকৃতির বর্ণ হোক। ইংরেজি লেটারগুলো সাধারণত আমরা মাঝখানের লাইন থেকে আমরা শুরু করছি। স্কাই লেটার শেষ হলো, গ্রাস লেটার শেষ হলো। এবার যে লেটারগুলো লিখব দেখি এই লেটারগুলোর নাম কি হয় বন্ধুরা।
তোমরা একটু অপেক্ষা করো, আমি আগে লিখে রাখি, তারপরে লেটারগুলোর নাম তোমাদেরকে আমি আজকের পরিচয় করে দেব। এক, দুই, তিন, চার, পাঁচ, এই 5টি লেটারকে আমরা বলবো রুট লেটার। আমরা জানি বন্ধুরা, রুট অর্থ গাছের শিকড়। গাছের শিকড় কোথায় থাকে বন্ধুরা? মাটির নিচে। তাহলে শিকড় নিচের দিকে, তাহলে আমরা মনে করবো এটা মাটি, মানে এটা গ্রাস, মাটির উপরে গ্রাস ঘাস রয়েছে। এবার এখান থেকে স্কাই লেটার হলো, আর এখান থেকে মিডিল থেকে নিচের দিকে চলে এলে রুট লেটার। তাহলে আমরা বোঝার জন্য আমরা জিনিসটা আমরা আয়ত্ত করলাম, রুট লেটার। তাহলে আজকের পরিষ্কার আমরা বুঝতে পেরেছি যে ইংলিশ যে স্মল লেটারগুলো লেখার জন্য 3 ভাগে আমরা ভাগ করে রেখেছি। ঠিক ইংরেজি হাতের লেখার যে 3টি খোপ থাকে, 3টি খোপের আসলে কেন তৈরি হয়েছে এর কারণটা হচ্ছে আজকের আমরা এই বিষয়ের মাধ্যমে আমরা আজকের পরিষ্কার হতে পেরেছি। আমার মনে হয় ভিডিওটি অবশ্য তোমাদের ভালো লেগেছে। কতটুকু লেগেছে বা কতটুকু তোমাদের কাছে আনন্দের বা মজার, অবশ্য তোমরা কমেন্টস করে জানাবে। আমি প্রতিনিয়ত আসলে হাতের লেখার উপরে কিছু কিছু ভিডিও আমি তোমাদের জন্য করি। ছোট শিক্ষার্থী আমার কাছে অনেক প্রিয়, অনেক শিক্ষার্থী আমার কাছে হাতের লেখা শিখে, বহু শিক্ষার্থী শিখে, এবং তাদেরকে আমি এইভাবে শিক্ষা দিয়ে থাকি। তাদেরকে লেখা সুন্দর করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কিভাবে কলমটা ধরতে হবে। আমরা কলমটা ধরবো কিভাবে? ঠিক 3 আঙ্গুল অর্থাৎ 3 ফিঙ্গার্স দিয়ে আমরা কলমটা এমনভাবে ধরবো, লিখব, এবং প্রত্যেকটা লেখা কিন্তু সাইজ একই রকম হবে। এবং লেখা সুন্দর করার জন্য ভালো লেখাগুলোকে আমরা যদি অনুসরণ করি তাহলে অবশ্যই আমাদের লেখা ভালো হবে। এ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, এবং তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজটা আমি বারবারই দিয়ে থাকি, মা বাবা এবং টিচারের কথা অবশ্যই শুনবে, এবং তোমরা অনেক অনেক বড় হবে। তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত।